জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ। এখানে আমি নানান প্রকার দন্তত্ব ক্রিয়াকর্ম পেশ করি। যে সমস্ত বস্তু জগতের কল্যাণের জন্য লাগে, যে সমস্ত বস্তু প্রতিটা মানুষের উপকারের জন্য লাগে, আমি সেই সমস্ত সৎকর্ম তন্ত্রত্ব ক্রিয়াকর্ম আপনাদের সামনে উপস্থাপনা করি। যারা আমাকে ফলো করেন, যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, সকলকে ধন্যবাদ। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নানান ব্যস্ততার কারণে আমি প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না, আপনাদের সান্নিধ্যে আসতে পারি না। নানান ব্যস্ততার মাঝেও আজকে আপনাদের সান্নিধ্যে খুব প্রভাবশালী একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি। খুবই কার্যকরী বিদ্যা। এই বিদ্যাটি যদি প্রয়োগ করতে পারেন, তো আপনি এই বিদ্যাটি প্রয়োগ করে যে কোনো খাদ্য বস্তুর উপরে এই বিদ্যা প্রয়োগ করে আপনি যাকে খাওয়াবেন, সে আপনার বস্তুটা স্বীকার করবে। পুরুষ নারীর জন্য করতে পারে, নারী পুরুষের জন্য করতে পারে, নারী পুরুষ যুবক যুবতী সবার জন্য এই বিদ্যাটি প্রয়োগ করতে পারবেন। এই বিদ্যাটি সকলে প্রয়োগ করতে পারবেন। তো এটা হচ্ছে মোহিনীর মন্ত্র, মোহিনী মন্ত্র। খুব প্রভাবশালী, খুব শক্তিশালী, খুবই কার্যকরী জিনিস। সকলেই প্রয়োগ করতে পারবেন এই বিদ্যাটি। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। সকলে মন্ত্রটি মনোযোগ দিয়ে শুনবেন। পক্ষী পক্ষীর সঙ্গে লক্ষ্মী, মঞ্চে হইল স্থিতি। এই লক্ষ্মী পরি দিল কার্তিক গণেশ গোপতি। কানাই লক্ষ্মী ঠাকুর, বলরাম গণেশ পরি। সিদ্ধি করে গাম, ফল্লা ফল্লির মিল করি দে, ঠাকুর বলরাম। ক্লিং কৃষ্ণায় স্বাহা, ক্লিং কৃষ্ণায় সহায়। এই হচ্ছে মন্ত্র। আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলছি, মন্ত্রটি সকলে মনোযোগ দিয়ে শুনবেন। পক্ষী পক্ষী সঙ্গে লক্ষ্মী, মঞ্চে হইল স্থিতি। এই লক্ষ্মী পরি দিল কার্তিক গণেশপতি। কানাই লক্ষ্মী ঠাকুর বলরাম গণেশ পরে। সিদ্ধি করে গাম, ফল্লা ফুল্লি মিল করিবে, ঠাকুর বলরাম। ক্লিং কৃষ্ণায় সহায়। এ হচ্ছে মন্ত্র। যেখানে ফল্লা এবং ফল্লি, সেখানে মেয়ে এবং ছেলের নাম হয়। এই মন্ত্রটি প্রথমত ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পর আপনি যাকে বশ করবেন, যাকে আপনি বাধ্যগত করবেন, যে কোনো খাদ্য বস্তুর সাথে, ভাতের সাথে হতে পারে, তরকারির সাথে হতে পারে, মিষ্টি কোনো দ্রব্যের সাথে হতে পারে, যে কোনো খাদ্য বস্তুর সাথে, যে কোনো খাদ্য বস্তুর সাথে এই মন্ত্রটি মোট 9 বার পাঠ করতে হবে। 3 বার মন্ত্র পাঠ করতে হবে, ওই বস্তুতে ফু দিতে হবে। এইভাবে 3 থেকে 9 বার মন্ত্র পাঠ করে 3 বার ওই খাদ্য বস্তুর ভিতরে ফু দিতে হবে। ফু দেওয়ার পরে ওই খাদ্য বস্তুটি খাবিয়ে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনি যার উপরে এই বিদ্যাটি প্রয়োগ করছেন, সে আপনার বাধ্যগত হবে এবং সে আপনার অধীনস্থ হবে। খুবই প্রভাবশালী বিদ্যা। বহুবার প্রয়োগ করেছি বহু মানুষের জন্য। খুবই কার্যকরী বিদ্যা, বহুবার পরীক্ষিত। আমার পরীক্ষা করা এই বিদ্যাটি সকলে সঠিকভাবে যদি ক্রিয়াটি করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন।
যদি কারোর কোনো কিছু জানার থাকে তাহলে আমার স্ত্রীদের নাম্বার যোগাযোগ করবেন, কোন দিকে দ্বিধাবোধ করবেন না। যে কোনো সমস্যার জন্য যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ত্রী দেওয়া নাম্বারে। বর্তমান সময়ে সকলে খুব হিসাব করে চলবেন, কারণ দুনিয়াতে কেউ কারণ না। লালন সাহেজি একটি কথা বলছে, এতই পীড়িত দন্ত জীব ভাই, সুযোগ পেলে তাও সাজা দেয়, স্বল্পেতে সব বুঝিতে হয়। জিহ্বা এবং দাঁতের এতই সুসম্পর্ক, কিন্তু সুযোগ পেলেই কামড় দিতে হয়। এই জন্য মানুষ থেকে সাবধান, মানুষ থেকে খুব সাবধান, খুবই সতর্কতা অবলম্বন করে চলাচল করবে। হে মাতে, মা আদ্যা শক্তি, মহামায়া আদি পরাশক্তি, হে মা জগতের কল্যাণ সাধন করো, মা জয় মা, জয় মা।